ঢাকার একেবারে উত্তর পূর্ব শেষ দিকটায় কোনাটায় উত্তরখান থানার একেবারে শেষ প্রান্তে আমরা মৈনারটেক 13 মুখ নামে একটা জায়গা আছে। এখানে বিকেল হলে অনেকেই আসেন, এখানে বেড়াতে আসেন, ঘুরতে আসেন। ঢাকার উত্তরার আবদুল্লাপুর থেকে একদম সোজা একটি রাস্তা চলে এসেছে। আপনি ওখান থেকে যদি একটা অটো রিজার্ভ করেন তাহলে আপনি জাস্ট বললেই হবে যে আমি মৈনারটেকের শেষ মাথায় 13 মুখ নামে যে জায়গাটা আছে ওখানটায় যেতে চাই, তাহলে অটোওয়ালা আপনাদেরকে নিয়ে আসবে। ওখান থেকে আবদুল্লাপুর থেকে একটা অটো রিজার্ভ করলে চুক্তিভিত্তিক খুব সম্ভবত 150 টাকা ভাড়া নিতে পারে। তো 13 মুখের এই অংশটুকু, এই প্রান্তে আমরা একেবারে ঠিক তুরাগ নদীর উপরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ঢাকার উত্তর পূর্বর দিকের শেষ প্রান্তটা। এটা হচ্ছে কালীগঞ্জ উপজেলা পড়েছে গাজীপুরে। আমরা একটু দেখাতে চাই। এই পাশটাতে কালীগঞ্জ এবং ওই পাশটাতে হচ্ছে গাজীপুরের টঙ্গী, ওই পাশের একদম শেষ মাথাটুকু, এই অংশটুকু। আমরা আজকে এখানে এসেছি প্রায় বিকেলে। এখানে প্রচুর দর্শনার্থী আসে। এখানে সামনে এই স্থানকে কেন্দ্র করে এখানে সামনে কিছু রেস্টুরেন্ট হয়েছে, কিছু গ্রামীণ খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আমরা ওখানটায় গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো ওখানে কী কী পাওয়া যায়। এখানে ছোট্ট একটি গ্রামীণ বাজার আছে। এখানকার যারা স্থায়ী বাসিন্দা যারা আছে তারা তাদের নিজ উঠোনে বা খেতে যা চাষ করেন এই ধরনের কিছু শাকসবজি, টাটকা শাকসবজি প্লাস গাভীর দুধ, মুরগির ডিম, হাঁসের ডিম এবং হাঁস মুরগিও এখানে পাওয়া যায়। তো চলেন আমরা ওদিকটায় যাই এবং গিয়ে দেখি এখানে কি আছে, কি পাওয়া যায়। নদীর বুকে মাঝির এই আপন মনে বৈঠা দিয়ে বয়ে চলার দৃশ্য আমাদের শহরের মানুষদের জন্য এখন এক অজানা দৃশ্য। শহরের যান্ত্রিক চাপে আমাদের জীবন থেকে প্রকৃতি ধীরে ধীরে এখন বিলুপ্তির পথে। প্রকৃতি, সবুজের সান্নিধ্যে সবাই যেতে চায়। সবারই ইচ্ছে হয় একটু প্রকৃতির মাঝেই হারিয়ে যেতে। কিন্তু শহরের যান্ত্রিক জীবন আর ব্যস্ততা সময় হয়ে ওঠে না হয়তো সবার। তবুও আপনারা যারা মাঝে মাঝে একটু সবুজের সান্নিধ্যে আসতে চান, একটু খোলা আকাশ, নদী, সবুজ, প্রকৃতি চোখ ভরে দেখতে চান, তারা আসতে পারেন এই 13 মুখ। ঢাকার উত্তরখান থানার একেবারে ঠিক উত্তর পূর্ব কোণে এই 13 মুখের অবস্থান। 13 মুখের যে অংশটা এখন আমি দাঁড়িয়ে আছি, এই অংশটার দুটো রূপ 2 ঋতুতে। বর্ষায় এখানে পুরো পানি থাকে, একেবারে বুক ভরা পানি। তখন একটা দৃশ্য খুবই সুন্দর, প্রচুর ট্রলার, প্রচুর নৌকা থাকে তখন। শীত মৌসুমে নদীর পানি শুকিয়ে এ অবস্থায় চলে আসে। 13 মুখে আপনি যদি আসতে চান, উত্তর আবদুল্লাপুর দিয়ে আসতে পারেন। উত্তর আবদুল্লাপুর থেকে আপনি যদি অটো রিজার্ভ করে নিয়ে আসেন তাহলে আনুমানিক 150 টাকা ভাড়া পড়বে। বিকেলে এখানে অনেক দর্শনার্থীরাই চলে আসে। আশেপাশের বাসিন্দারা তারাও এখানে ভিড় জমান। এছাড়া অনেকেই এখানে আসেন বেড়াতে বিকেলবেলা। বিকেলে এখানটায় অনেক দর্শনার্থীর সমাগম হয়। ব্রিজ থেকে নেমেই হাতের ডান পাশটায় আমি এই রেস্টুরেন্টে প্রবেশ করি। রেস্টুরেন্টের বাহিরের পরিবেশটা সিম্পলি দ্য বেস্ট ছিল। ছায়াদ্বীপ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। বাহিরে ওদের একটা মেনু লাগানো ছিল, আমি সেই মেনুটা একটু ধারণ করার চেষ্টা করেছি।
এই রেস্টুরেন্টটাতে প্রবেশ করার পর রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়র পরিবেশ সব কিছুই সিম্পলি দ্য বেস্ট ছিল। রেস্টুরেন্টের ভেতরে প্রবেশের পর প্রথম যে অংশটা, আমি এখন যেখানটায় আছি, এখানে কাস্টমারদের বসার জন্য যে সেট আপ করা হয়েছে এগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। বিশেষ করে এই রেস্টুরেন্টের যিনি কর্ণধার, তার আসলে ভেতরের ইন্টেরিয়রের এই কালার কম্বিনেশনটা আমার কাছে একটু ভালোই লেগেছে। উনি দেয়াল ভাগ করে কালারকে আলাদাভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন এবং সেটা সত্যি একটা রুচিশীল ব্যক্তিত্বের পরিচয় প্রদান করেছে। আমি এখন মেনু দেখাচ্ছি এই রেস্টুরেন্টে। এখানে আসলে আপনারা কি কি খাবারগুলো পাবেন এবং এই পাশের মেনুটাতে খাবারের লিস্ট সহ খাবারের প্রাইস দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি একটু সময় নিয়ে মেনুটা ভিডিও করেছিলাম। তারপর প্রবেশ করলাম ওনাদের রেস্টুরেন্টের এই দ্বিতীয় অংশে প্রবেশ করার পর এই ছোট্ট জায়গাতে খুব ছোট্ট পরিসরে একটি বাগান করার চেষ্টাও তারা করেছেন এবং সেটা যথেষ্টই সুন্দর হয়েছে। বাহিরেও চেয়ার টেবিল আছে, খোলা আকাশের নিচে বসতে চাইলে এখানেও বসা যাবে। আর ভেতরের এই অংশটাতে মূলত আপনি নিতান্তই কোনো প্রিয়জনকে নিয়ে, আপনার প্রিয় বন্ধুকে নিয়ে বা পরিবারকে নিয়ে একটু প্রাইভেসি মেনটেন করে যদি ভিতরে বসতে চান, তাহলে ভেতরের এই অংশটা আপনার জন্য হতে পারে একটি সুইটেবল প্লেস। এই অংশটাতে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে, প্রিয় বন্ধুকে নিয়ে বা পরিবারকে নিয়ে এখানে নিতান্তই খুব নিরিবিলি এবং একটা সুন্দর পরিবেশে আপনি সময় কাটাতে পারবেন এবং আমি আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আমরা আরেকটা রেস্টুরেন্ট আবিষ্কার করি, গোল গল্প আড্ডাঘর। এই রেস্টুরেন্টে কি কি বিক্রি হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রবেশের পর প্রবেশ পথেই এই রেস্টুরেন্টের ফুড মেকিং জোনটা ছিল, লাইভ কিচেন বলতে পারেন। আর রেস্টুরেন্টের ভেতরের যেই অংশ ফটকটা, সেটা টোটালি কাঠের চালা বা পাটাতন বলে হয়তো, এই কাঠের উপরে রেস্টুরেন্টটা, দুপাশে সারিবদ্ধভাবে চেয়ার বসানো। এই রেস্টুরেন্টের ভেতরের যে অংশটা, আমার কাছে সে অংশটা ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই রেস্টুরেন্টের শেষ দিকটাতে একটি খুব সুন্দর ভিউ আছে। এখানে বসলে আপনি রেস্টুরেন্টের এই অংশটা থেকে এই পাশের এই খোলা দৃশ্যটা আপনার কাছে ভালো লাগবে। আমার কাছে এই ভিউটা এখান থেকে সত্যি দারুণ লেগেছিল। আমরা তেরোমুখের ব্রিজ থেকে নেমে আসার পর আমরা অলরেডি এখানে দুটো রেস্টুরেন্টকে কাভার করেছি। এখানে এই দুটো রেস্টুরেন্টের মেনুতে দেখলাম যে ভালো খাবার দাবার বিক্রি হচ্ছে, ভালোই, ওদের পরিবেশনটাও ভালো ছিল। এখানে একটা ফুচকার দোকানকে আমরা কভার করেছি। আমরা এখন তেরোমুখে আরেকটা রেস্টুরেন্ট আছে, স্বপ্ননীর। এটার ভেতর এবং বাইরের বসার যে ইন্টেরিয়রটা, মানে আলোকসজ্জা দিয়ে গোছানো, খুবই সুন্দর। আমরা
এই রেস্টুরেন্টে যাবো এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে পরিবেশটা কেমন, আপনারা আসলে কেমন লাগতে পারে এবং এখানে কী কী পাওয়া যায়। স্বপ্ননীর এই রেস্টুরেন্টটা প্রবেশ করার পর ওনাদের প্রথম অংশটা অ্যাজ ইউজুয়াল ছিল। আমি মূলত ভিতরের অংশে প্রবেশ করি। রেস্টুরেন্টের ভেতরের এই অংশটাতে প্রবেশ করার পর সত্যি আমি খুব মুগ্ধ হয়ে যাই। ওনাদের আলোকসজ্জা, ভেতরের গার্ডেন, সেট আপ, পরিবেশটা সত্যি সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং যথেষ্ট নিরিবিলি। গ্রামের কুড়ে ঘরের আদলে তৈরি ওনাদের গেস্টদের জন্য বসার যে ব্যবস্থা, এটা সত্যি অসাধারণ। সুন্দরভাবে লাইটিং করা, পরিষ্কার পরিচ্ছন্ন, বসার চেয়ার টেবিলগুলো অত্যন্ত সুন্দর। এই পাশটাতে ওয়াশরুম আছে, হাত ধোয়ার ব্যবস্থাও আছে। রেস্টুরেন্টের এই কর্নার থেকে ভিউটা অত্যন্ত দারুণ ছিল। বসার জন্য ওনারা যে প্রত্যেকটি ক্যাবিন তৈরি করেছে, প্রত্যেকটি ক্যাবিনই কিন্তু অসাধারণ ছিল। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বসার জন্য সোফা, টেবিল। এই রেস্টুরেন্টটাতেও আপনি অ্যাজ ইউজুয়াল রেগুলার কিছু ফুড পাবেন। ওনাদের রেস্টুরেন্টের এই অংশটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। নামাজের স্থান আছে, নামাজের ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট প্রাইভেসি মেনটেন করে বসার মতো একটি জায়গা। যতটুকুই ঘুরে দেখলাম ওনাদের পুরো রেস্টুরেন্টের ভিউ এবং বসার ব্যবস্থা আমার কাছে সত্যিই ভালো লেগেছিল। বিশেষ করে ওনাদের এই রেস্টুরেন্টের দ্বিতীয় অংশের মাঝখানের যে অংশটা, গার্ডেনের জন্য যে গার্ডেন এবং ওয়াকওয়ে দিয়ে খুব সুন্দর করে সাজানো, এই অংশটা আসলে সত্যি সুন্দর। রেস্টুরেন্টের এই অংশটা দিয়ে বের হয়ে যাওয়া যায়। আমি বের হয়ে যাওয়ার সময় আমার কাছে রেস্টুরেন্টের এই ভিউটা আরেকবার নিতে ইচ্ছে করে এবং বিশেষ করে ফুলের এই দৃশ্যটা আমার দৃষ্টি আকর্ষণ করে। সেদিনেই গোধূলি মাখা বিকেলে ঠিক শেষ সময়টা আকাশের দিকে যখন তাকালাম, তখন দেখলাম যে এক ঝাঁক কাক উড়ে যাচ্ছে। আমার কাছে দৃশ্যটা সত্যিই খুব ভালো লেগেছিল। আমি কিছুক্ষণের জন্যও এই ভিডিওটা ধারণ করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তেরো মুখের ব্রিজ থেকে নেমে এখান থেকে একটু সামনে এগুলেই এই গ্রামীণ বাজার আপনার চোখে পড়বে। রাস্তার দুপাশ ধরে এখানকার যারা বাসিন্দারা আছেন তারা তাদের গৃহপালিত গাভীর এবং নিজ উঠোনে বা বাগানে এবং খেতে খামারে চাষ করা যেই শাকসবজিগুলো পাওয়া যায়, এখানে তারা এগুলো বিকেলবেলা নিয়ে বসেন। সকাল থেকেও অনেকেই বসেন।
এখানে বিলের মাছ পাওয়া যায়। আর এখানে কাঁচা শাকসবজি যাই দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছুই তাদের নিজেদের চাষ করা। অল্প কিছু জিনিস হয়তো তারা বাহির থেকে সংগ্রহ করেন, তবে বেশিরভাগ শাকসবজিগুলো তাদেরই উৎপাদিত। এখানে পাকা পেঁপে পাবেন, হাঁস মুরগি পাবেন, হাঁস মুরগির ডিম পাবেন। সকালবেলা আসলে এখানে মাছও পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সময় পেলে বেড়াতে আসবেন 13 মুখ। আসলেই সুন্দর একটি জায়গা এবং অসাধারণ কিছু দৃশ্য আপনাকে খুব মুগ্ধ করবে।